প্লিজ আমরা আমরা আগের মতো হয়ে যাই, আমি কিন্তু হাত কেটে ফেলবো। ওটা টমেটো সস নয়, ওটা ওটা আমার রক্ত, ওটা আমার ভালোবাসা। আমি কিন্তু তোর বাড়ির সামনে চলে যাবো। তুই দেখতে চাস তো আমি কি করতে পারি না করতে পারি? এবার তুই দেখ, এবার তো করেই দেখাবো। তো কি হয়েছে, ডেটে চলে গেছি অন্য মেয়ের সাথে? ভাই ভালো তো তোকে বাসতাম, মনটা তো তোরই ছিল না। তুই বল না, তোকে তোকে আমি ভালোবাসতাম না? এত দূরে চলে যাবো না, তুই চেয়েও আমাকে আর পাবি না কোনোদিন। তুই দেখ বাসতাম হ্যাঁ কি না? না না তুই বল বাসতাম হ্যাঁ কি না? হ্যাঁ তো বলছি আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। এরপরেও মানে মানুষকে তুই একটা চান্স দিবি না, মানুষ মাত্রই ভুল হয়। এক মিনিট তোর এত কেন ঘ্যাম আমি বুঝতে পারছি না। আমি তেলাচ্ছি বলে একটু বেশি ঘ্যাম হয়ে গেছে তো? আর একবার চান্স দিয়ে, এটা লাস্ট চান্স, এটা লাস্ট 48 নম্বর বার তো? হ্যাঁ এটা লাস্ট। আমি তোকে প্রমিস করছি 48টা কোনোদিন 49 হবে না। এইবার তুই দেখ, তোর বাড়ির সামনেও যাবো, তোর মা বাবাকেও বলবো, ওরাও জানুক না ওর মেয়ে কি করে বেড়াচ্ছে। আমি মাথা গরম করতেও চাই না, আমি ঝগড়া করতে চাই না, তোর তো আর আমার কথা মনে পড়ে না, বাট বাবা মা তুলে কথা বলা তো আমার উচিত ছিল এতদিন। এই তো তোর শিক্ষা। আমি তোর গলার আওয়াজটা শোনার জন্য। আচ্ছা ঠিক আছে, আমরা বন্ধু হয়ে থাকি, কিন্তু তুই প্রমিস কর তোর লাইফে অন্য কোনো ছেলে আসবে না। আমি বাজেভাবে কথা বলতে চাই না, ঠিক আছে? আমি বাজেভাবে কথা বলতে চাই না, তুই আমাকে বাধ্য করছিস এরকম ভাবে। তুই যদি ভালো গার্লফ্রেন্ড হওয়ার কর্তব্যটা পালন করতিস তাহলে আমাকে বাইরে মুখ মারতেই হতো না। শুনতে হয়তো এটা ভুল লাগতে পারে, কিন্তু এটাই সত্যি ভাই, এটাই বাস্তব। বাইরের লোকজন তো জানে না সম্পর্কে মানুষ দুটোর মধ্যে কি প্রবলেম চলছে, তুই ভালো করেই জানিস। এবার তুই আমাকে ছাড়বি? হ্যাঁ না না তোর অকাত কি আছে তুই আমাকে ছাড়বি? হ্যাঁ এই বলবো আমি এরকম করে কথা? এবার তুই দেখ না, তুই আমার আসল রূপ দেখিস নি। এইবার তুই আমার আসল রূপ দেখবি। তুই দেখ তুই এবার।